দেশে দেশে যুদ্ধ লেগেছে, যুদ্ধ হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন। দেশে দেশে বিভিন্ন দেশে যুদ্ধ, সেই যুদ্ধ এক দুদিনের জন্য নয়, 4 বছর ধরে চলছে যুদ্ধ। কেন যুদ্ধ? কিসের জন্য যুদ্ধ? আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, হিংসা, রাগ, অভিমান সবই আছে। তাহলে শুধু রাগ আর হিংসা নিয়ে থাকবো কেন? প্রেম ভালোবাসা তো একটু বিলোতে পারি। বা আমরা তো অবশ্যই প্রেমিক, নিশ্চয়ই আমরা প্রেম করি এবং আমাদের জীবনযাপন হচ্ছে, সংসার ধর্ম হচ্ছে। তাহলে যুদ্ধ কেন? কিসের জন্য যুদ্ধ? এই যে ইগো আর অহংকার, এই দুটো মানুষকে খুবই সর্বনাশের পথে ঠেলে দেয়। তাই বলি কি, একটু স্থান পরিবর্তন করলাম। স্থান পরিবর্তন না করলে সেই হচ্ছে না। যে বিষয়টা বলছিলাম, ভাবনাটা সরে যায় অন্যদিকে। তা এখন একটু মাইকের আওয়াজ কম আছে বলে 2-4 কথা বলতে পারছি না, তো এখনই হয়তো মাইকের শব্দ আবার শুরু হয়ে যাবে। তা এই যে যুদ্ধের বিষয় নিয়ে আমরা কি ভেবেছি যুদ্ধের জন্য যে আমরা কত কার্বন বাতাসে মিশিয়ে দিচ্ছি? দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে সমস্ত পৃথিবী, সমস্ত মানব জাতি। এই যে যুদ্ধের যে বারুদগুলো বা এই যে বোম ফেলছে, ক্ষেপণাস্ত্র ফেলছে, এর জন্য যে কার্বন নিঃসরণ হচ্ছে, সে কার্বনটা তো বায়ুতে মিশছে। সে বায়ুটার ওই দু দেশের মধ্যে তো আবদ্ধ নেই, সমস্ত পৃথিবী, সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে সেই কার্বন। এবং আমরা তো অসুস্থ হচ্ছি সেই কার্বন নিঃসরণে। আমাদের প্রজন্ম, তার পরের প্রজন্ম হয়তো সেই ফল ভোগ করবে। যেমন হিরোশিমা নাগাসাকিতে যে আমেরিকায় যে পরমাণু বোমা ফেলা হয়েছিল, তার যে ফলটা সবাই ভোগ করছে। ফল মানে কি? দুর্দশা, বিকলাঙ্গ, এবং কত কষ্টকর যে অবস্থা মানুষের তৈরি হয়েছিল, আমরা তো সেগুলো হাড়ে হাড়ে জানি। তাহলে আমাদের সেখান থেকেও কিছু শিক্ষা নিতে পারিনি আমরা, আবার সেই যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছি। তা এই যে আমরা এত অস্ত্র তৈরি করছি, এত পরমাণু তৈরি করছি, কোটি কোটি কেন লক্ষ কোটি হাজার কোটি টাকা খরচ করে আমরা জাহির করছি আমার এত শক্তি, আমার এত অস্ত্র আছে। তো এগুলো হচ্ছে মানুষের কি কিছু উন্নতি করে? মানুষের তো কোনো উন্নতিই করে না, মানুষকে ধ্বংস করে। বিজ্ঞান যেমন আবিষ্কার করেছে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন, তেমনি মানুষের হাতে তুলে দিয়েছে ধ্বংস করার একটা কৌশল। তুমি নিজের ধ্বংস নিজেই করতে পারবে, বিজ্ঞান সে ব্যবস্থাও করে দিয়েছে। আবার তোমার রোগ জীর্ণতা তুমি আবার নিরাময় করতে পারবে, সেই প্রযুক্তিও, সে ঔষধি বিজ্ঞান তোমার হাতে তুলে দিয়েছে। তাহলে বিজ্ঞানকে তো দোষ দিয়ে লাভ নেই। আমরা মানুষ, আমরা শিক্ষিত, লেখাপড়া শিখেছি, জ্ঞানগম্যি আমাদের আছে, আমাদের বিবেক বিবেচনা আছে, আমরা তো ভালো মন্দ বুঝতে শিখেছি। তাহলে কেন যুদ্ধে লিপ্ত হব? যদি কোনো সংকট তৈরি হয়, মত পার্থক্য থাকবেই, সবাই তো আর একমতে চলবে না। তাহলে সেখানে আলাপ আলোচনা আছে, আইন আছে। তা না করে এই যে বল প্রয়োগ করা, যুদ্ধ করা, এই যে কার্বন নিঃসরণ হচ্ছে, বায়ুতে মিশছে, এবং এই যে লকডাউন গেল দেখুন, ভাইরাস, এই ভাইরাস সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। ভাইরাসের তো শেষ নেই। আবার কোনো ভাইরাস হয়তো আসবে, আবার এর থেকে আরও সে দুর্বিষহ হয়ে যাবে। এমন দিনও আসতে পারে, কল্পনার অতীত, হয়তো প্রাণশূন্য হয়ে যাবে এই পৃথিবী। হতেও তো পারে, প্রাণের কোনো স্পন্দন থাকবে না, সব কিছু এই ভাইরাস ধ্বংস করে দিতে পারে।
এবং সেই ভাইরাস আমরাই তৈরি করছি। আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করার জন্য সেই নীতি নিঃশব্দ ঘাতক। সেখানে বোমের আওয়াজ হবে না, কোনো শব্দ হবে না, কোনো কার্বন নিঃসরণ হবে না, ভাইরাস ছড়িয়ে দিলাম বা সবাই মৃত্যুর করে ঢলে পড়ল। এগুলো ভাবলেই তো সিদ্ধারা শীতল হয়ে যায়। কি অবস্থা হবে একটু ভেবে দেখুন তো। তাই বলছি, হাত জোড়ো করে বলছি, থামান, যুদ্ধ থামান। আর যুদ্ধ নয়। মানুষকে শান্তি দেন, সুখ দেন, ভালোবাসুন, পাশে থাকুন। যুদ্ধের দ্বারা কোনো সমাধান হতে পারে না। যুদ্ধ কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে না। মানবিক দৃষ্টিতে যদি আমরা দেখি, সবই তার সমাধান হয়ে যায়। একটু চিন্তা করুন, একটু স্থির মস্তিষ্কে ভাবুন যে আমরা কোথায় এগিয়ে যাচ্ছি, কোথায় চলেছি, এর পরিণতি কী। আমাদের যে প্রজন্ম, তাদের জন্য কি রেখে যাচ্ছে এই পৃথিবীতে। এই পৃথিবী কি সেই শিশুর বাসযোগ্য করে যাব আমরা, করতে পারবো? মনে হয় না। যা হয়, যা হবে হবে। আমরা আর কদিন, চলে যাব, সময় এসে গেছে, সংকেত আসছে, যেতে হবে ওপারে। কিন্তু যাদের রেখে গেলাম তারা সুস্থ থাকবে তো? এই প্রশ্ন তো মনে থেকেই যাচ্ছে। যাই হোক, সবাই ভাবুন, সবাই সবার সঙ্গে আলাপ আলোচনা করুন। হিংসা নয়, ভালোবাসার দ্বারা সব কিছু জয় করা যায়। হিংসা দিয়ে কোনোদিন কিছু জয় করা যায় না, এটা ধ্রুব সত্য। যাই হোক, নমস্কার, এখানে শেষ করি। আবার অন্য দিন আলাপ আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে